মা খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলকে বলে, আপনি টেনশন করবেন না, আমার আল্লাহ আপনাকে কোনোদিন বেইজ্জত করবে না। যার ভিতরে এই পরিমাণ ভালো ভালো গুণগুলো রয়েছে, মানব সমাজমূলক কল্যাণমূলক কাজ করার যার মধ্যে এত গুণ রয়েছে, তাকে আমার আল্লাহ কখনো বেইজ্জত করবে না। এরকম সাহস যোগাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ। আদম, তুমি তোমার স্ত্রী, তুমি তোমার জোড়া হাওয়া আলাইহিস সালাতু সালামকে নিয়ে জান্নাতে অবস্থান করো। সুবহানাল্লাহ পড়েন। স্বামী স্ত্রী যে সম্পর্কটা, স্বামী স্ত্রী যে দুইজনের মাঝখানে যে সম্পর্ক, এই সম্পর্কটা আল্লাহ তাআলা মধুময় করে দিয়েছেন। এই পৃথিবীতে যেহেতু মানুষ আসার মাধ্যম একটা স্বামী স্ত্রী, এবং এই স্বামী স্ত্রী শুরু থেকে বন্ধনটা একেবারে জান্নাত পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর উদাহরণ হাত আর চোখের সঙ্গে দেওয়া হয়েছে। হাতের মধ্যে যদি ব্যথা লাগে তাহলে চোখ দিয়ে অশ্রু পড়ে কি পড়ে না? চোখ দিয়ে অশ্রু পড়ে না? আবার সেই অশ্রু, সেই পানি মুছে দেওয়ার জন্য হাতের প্রয়োজন আছে না নাই? আছে। সুতরাং স্বামী স্ত্রী হচ্ছে চোখ আর হাতের মতো। যদি হাতের মধ্যে ব্যথা লাগে তো চোখ দিয়ে অশ্রু ঝরে, আর সেই অশ্রু মুছে দেওয়ার জন্য হাতের প্রয়োজন আছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামী স্ত্রী সম্পর্কটাকে পোশাকের সঙ্গে তুলনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর সম্পর্কটাকে পোশাকের সঙ্গে তুলনা করেছেন। সাধারণত পোশাক আমাদের তিনটা উপকার করে থাকে। চিল্লা বলেন কয়টা? তিনটা উপকার করে থাকে। এক নাম্বার, পোশাক মানুষের লজ্জাস্থানের হেফাজত করে। চিল্লা বলেন ঠিক কিনা? পোশাক মানুষের লজ্জাস্থানে হেফাজত করে। ঠিক একজন স্বামী তার স্ত্রীর চরিত্রের হেফাজত করে, একজন স্বামী তার স্ত্রীর লজ্জাস্থানে হেফাজত করে, আর একজন স্ত্রী তার স্বামীর চরিত্রের হেফাজত করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা এখানে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, পুরুষদেরকে বলে দিলেন, ও পুরুষেরা শোনো, তোমরা হচ্ছে নারীদের জন্য পোশাক স্বরূপ, আর ও মহিলারা তোমরা শোনো, তোমরা হচ্ছে পুরুষদের জন্য পোশাক স্বরূপ। তাহলে এক নম্বর যেই উপকারটা পোশাকের আমরা, যা আমাদের চরিত্রের হেফাজত করে। আপনি যদি পোশাক ছাড়া রাস্তায় ঘুরেন তাহলে আপনি কি লজ্জাস্থান ঢাকা থাকবে? আপনি কি লোকেরা কি আপনাকে সম্মান করবে নাকি পাগল বলবে? এই জন্য পোশাকের এক নম্বর ফায়দা হচ্ছে আপনার লজ্জাস্থানে হেফাজত করে। দুই নম্বর পোশাকের ফায়দা হচ্ছে সৌন্দর্য দেখায়। বিভিন্ন ডিজাইন, বিভিন্ন ধরনের পোশাক যখন আপনি পরিধান করবেন তখন আপনার সৌন্দর্যটা বাড়িয়ে যাবে। ঠিক কিনা? ঠিক পুরুষের চোখে নিজের স্ত্রী হচ্ছে সুন্দর, আর স্ত্রীর চোখে নিজের স্বামী হচ্ছে সুন্দর। এই সম্পর্কটা তৈরি করে দিয়েছেন কে? চিল্লা বলেন কে? আল্লাহ। তিন নম্বর পোশাক যে ফায়দাটা আমাদেরকে দেয়, কমফোর্ট। এই যে শীতের মধ্যে আমরা ব্লেজার পরে আছি, কোটি পরে আছি, জ্যাকেট পরে আছি, বিভিন্ন জন চাদর পরিধান করে আছেন, মা বোনেরা বিভিন্ন সোয়েটার, বিভিন্ন ধরনের শীতের বস্ত্র পরে আছেন। এই শীতের কাপড় পরার কারণে আপনার দেহের মধ্যে একটা প্রশান্তি, একটা আরাম লাগতেছে কি না? পোশাকের কারণেই তো লাগতেছে। তো ঠিক একজন স্বামী যখন তার স্ত্রীর কাছে যাবে, একজন স্ত্রী যখন তার স্বামীর কাছে যাবে, তখন দিলের মধ্যে একটা প্রশান্তি, দিলের মধ্যে একটা শান্তি দান করে দিবেন কে? আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহু আকবার। আমি পুরুষদেরকে মেয়েদের জন্য পোশাক স্বরূপ বানিয়েছি, আর মহিলাদেরকে তাদের পুরুষের জন্য পোশাক স্বরূপ বানিয়েছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। পোশাক যেমন লজ্জাস্থানে হেফাজত করে, ঠিক ওই রকম একজন স্বামী তার স্ত্রীর লজ্জাস্থানে হেফাজত করে, আবার একজন স্ত্রী তার স্বামীর লজ্জাস্থানে হেফাজত করে। দুই নম্বর পোশাক যে ফায়দাটা দান করে, পোশাক পরলে যেরকম সুন্দর লাগে,
পোশাক পরলে যেরকম আকর্ষণীয় দেখা যায়, ঠিক ওই রকম প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর চোখে আকর্ষণীয়, প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর চোখে আকর্ষণীয়। সিল্লা বলেন ঠিক কিনা? 3 নাম্বার যেই ফায়দাটা আমরা পাই, নিজেকে কমফোর্ট মনে হয়, নিজেকে অনেক ভালো লাগে, প্রশান্তি দিলে আনে। ঠিক একজন স্বামী একজন স্ত্রী দুইজন একে অপরকে যখন যাবে, একে অপরের সংস্রবে যখন যাবে, দুইজনের হৃদয়ে প্রশান্তি দান করবেন কে? তাহলে স্বামী স্ত্রীকে আল্লাহ তাআলা পোশাকের সঙ্গে তুলনা দিয়েছে। আর এই মানব জাতির সভ্যতার জন্য নারী পুরুষ দুইজনারে সমান সমান অবদান রয়েছে। এই বিশ্ব সভ্যতাকে সুন্দর করার জন্য স্বামী স্ত্রী দুইজনের অবদান থাকা দরকার, দুইজন অবদান আছে। এই জন্য সহিহ বর্ণনা তিরমিজিতে আসছে, আন-নিসাউ শাকাইকুর রিজাল, প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর হচ্ছে কাউন্টার পার্ট, সহযোগী, সহযোদ্ধা, সহকর্মী। দুইজনের সমন্বয়ে পৃথিবীর এই সুন্দর সভ্যতা। এই জন্য কবি কাজী নজরুল ইসলাম সুন্দরভাবে বলে দিয়েছেন, এ বিশ্বে যাহা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। দুইজনের সমন্বয়ে এই পৃথিবীর সভ্যতা। তো আমাদের এই দাম্পত্য জীবনে সুখময় করার জন্য, এই দাম্পত্য জীবনকে আনন্দময় করার জন্য আমাদের গাইডলাইন নেওয়ার দরকার আছে না নাই? আমরা গাইডলাইন নেব কোথা থেকে বলেন? কোরআন থেকে। কোথা থেকে? আমরা গাইডলাইন নিব হাদিস থেকে। আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ স্বামী স্ত্রী সম্পর্ক মধুময় করার জন্য, স্বামী স্ত্রীর সম্পর্ক আরও সুখময় করার জন্য, জান্নাতি করার জন্য আমাদের কয়েকটা জিনিসের উপর আমল করতে হবে। কিছু কিছু বিষয় আছে যেগুলো উভয়কে আমল করতে হবে, আর কিছু দায়িত্ব আছে যেগুলো আল্লাহ তাআলা পুরুষদের উপরে দিয়েছেন, আর কিছু দায়িত্ব আছে যেগুলো আল্লাহ তাআলা নারীদের উপরে দিয়েছেন। এই 3টা বিষয় আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম যেই উভয়ের সমন্বয়ে যে দায়িত্বগুলো রয়েছে সেগুলোর বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। স্বামী স্ত্রীকে কোরআন এবং হাদিস থেকে কিছু গাইডলাইন দেওয়া হয়। এই গাইডলাইনের মধ্যে সর্বপ্রথম গাইডলাইন হচ্ছে স্যাক্রিফাইস, ঠিক কিনা? সর্বপ্রথম গাইডলাইন স্যাক্রিফাইস, একটু মানিয়ে নেওয়া, একটু সহ্য করা, একটু ধৈর্য ধারণ করা, নিজের ভুলগুলো শুধরে নেওয়া। স্ত্রী ভুল গেলে স্বামী শুধরাহে দিবে, স্বামীর ভুল গেলে স্ত্রী শুধরাহে দিবে। একটু নিজেকে মানিয়ে নেওয়া, স্যাক্রিফাইস উভয়কে করতে হয়। আমরা এটা করতে চাই? করতে চাই না। আমাদের মধ্যে স্যাক্রিফাইস আনতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি স্যাক্রিফাইস আমরা আনি, তাহলে আমাদের দাম্পত্য জীবনটা সুখময় হবে, আমাদের দাম্পত্য জীবনটা জান্নাতি করে দিবেন কে? চিল্লা বলেন কে? আল্লাহ। স্বামী রেগে গেলে স্ত্রী চুপ থাকবে, আর স্ত্রী রেগে গেলে স্বামী চুপ থাকবে। যদি স্ত্রীও রেগে যায়, স্বামীও রেগে যায়, তাহলে 3য় বিশ্বযুদ্ধ শুরু হবে, ঠিক কিনা? এই জন্য দুইজনে রেগে যাওয়া যাবে না, চুপ থাকতে হবে। কারণ স্বামী যদি কোনো ভুল করে স্ত্রী শুধরাই দিবে, স্ত্রী কোনো ভুল করলে স্বামী শুধরাই দিবে। একে অপরের স্যাক্রিফাইস আনতে হবে। 2 নম্বর, ঝগড়া করা যাবে না। কি করা যাবে না? ঝগড়া করা যাবে না। ঝগড়া যদি সংসারের মধ্যে হয়, ঝগড়া যদি দাম্পত্য জীবনে হয়, তাহলে সেই ঝগড়াটা গড়াইতে গড়াইতে তালাক পর্যন্ত নিয়ে যাবে কে? শয়তান। কারণ একজন স্বামী আর স্ত্রী যখন দুইজনে ঝগড়া করে, তখন সেই ঝগড়ার পালে বাতাস দেয় শয়তান। যেমন কোথাও আগুন লাগলে পেট্রোল ঢেলে দিলে যেরকম আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠবে, ওই রকম স্বামী স্ত্রী সামান্য একটা চুল পরিমাণ বিষয় নিয়ে যখন ঝগড়া লেগে যায়, তখন সেখানে পালে বাতাস দেয় শয়তান, ঠিক কিনা? ঝগড়া করা যাবে? ঝগড়া করা যাবে না। স্বামী সুন্দর করে মাহফিলে কথা শুনছে, আলোচনা শুনে বাসার দিকে যখন যায়, তখন বাসায় দরজার কাছে গিয়ে স্ত্রীকে ফোন করছে। ফোন করে বলে, আমি কিন্তু মাহফিল শুনে বাসায় চলে আসছি, শুরু করার আগে দরজাটা খুলে দাও। কি বলছে? শুরু করার আগে দরজাটা খুলে দাও। স্ত্রী সুন্দর করে দরজাটা খুলাই দিছে। স্বামী ভিতরে প্রবেশ করছে। এবার আবার স্বামী স্ত্রীকে বলতেছে, শুরু করার আগে সামনে খাবারটা দিয়ে দাও। বাস, স্ত্রী সামনে খাবার দিয়েছে। সামনে যখন খাবার চলে আসছে, স্ত্রী আবার বলতেছে যে শুরু করার আগে ফ্যানটা চালিয়ে দাও। এবার স্ত্রী রেগে মেগে আগুন হয়ে গে বলে, কি শুরু করার আগে, কি শুরু করার আগে, খালি শুরু করার আগে, শুরুর আগে। স্বামী বলতেছেই তো শুরু হয়ে গেছে।
কি বলতেছে? এই যে শুরু হয়ে গেছে। এই জন্য শুরু করার আগে আমাদেরকে ঝগড়া থামাই দিতে হবে, ঠিক কিনা? ঝগড়া আল্লাহ রসুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে হইতেন, সেই ঝগড়াগুলো ছিল মধুময় ঝগড়া। আর আপনার আমার ঝগড়া গিয়ে দাঁড়ায় তালাক পর্যন্ত। এমন ঝগড়া যে তুই তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধ তালাক, বলে কি না? রেগে মেগে গিয়ে বলে, পরে এসে আবার বলে হুজুর কি হয়ে গেল, একটা ভুল হয়ে গেছে, বলে না এরকম? এই জন্য ঝগড়া করা যাবে না। 2 নম্বর যে গাইডলাইন, ঝগড়া করা যাবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝেও ঝগড়া হইতো, কিন্তু সেই ঝগড়া সুখময় মধুময় ছিল। আপনার আমাদের মতো এরকম তীব্র ঝগড়া ছিল না। 3 নম্বর যে জিনিসটা, উভয়ের শেয়ার করা যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কিছু বিষয় থাকে, যে বিষয়গুলো অন্যের কাছে শেয়ার করা যাবে না। ফিজিক্যাল রিলেশনের যে কাজগুলো থাকে, একান্ত মুহূর্ত স্বামী স্ত্রীর যে কাজগুলো থাকে, এই কাজগুলো মহিলা মা বোন যারা আছেন, দেখা যায় 2-4 জন এক জায়গায় হইলেই শুরু হয়ে যায় যে আমার ওইটা হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে। আমরা ছেলেরা যারা আছি, বন্ধু বান্ধবের সঙ্গে মিশলেই আমি এটা করছি, ওইটা করছি, বইয়ের সব কথা খুলে খুলে বলে দেই। বলা যাবে? যাবে না। এই সমস্ত কাজকে বলা হয়েছে আশারুন নাস, এই সমস্ত মানুষকে নিকৃষ্ট মানুষ বলা হয়েছে। আর আজামুল, এই সমস্ত বিষয়গুলোকে এতটাই নিকৃষ্ট এবং এতটাই কবিরা গুনাহ বলে বলা হয়েছে যে স্বামী স্ত্রী একে অপরে যে জিনিসগুলো রয়েছে এগুলো অন্যের মাঝে শেয়ার করা যাবে না, এগুলোকে গোপন রাখতে হবে। 4 নম্বর যে বিষয়টা আলোচনা আসতেছে সেটা হলো সন্দেহ। আমরা স্বামী স্ত্রী যারা আছি, একে অপরকে অহেতুক সন্দেহ করে বসি, এই কাজটা করা যাবে না। কারণ আপনি যদি আপনার স্ত্রীকে অহেতুক সন্দেহ করেন, এইটা তালাক পর্যন্ত নিয়ে যাবে শয়তান। আর যেই ঘরে তালাক হয়, আল্লাহ তাআলা আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই জন্য একে অপরকে সন্দেহ করা যাবে না। সামান্য কোনো বিষয় নিয়ে স্ত্রীকে সন্দেহ করবেন না। আর যারা স্ত্রী রয়েছেন তারা স্বামীদেরকে সামান্য কোনো বিষয় নিয়ে সন্দেহ করা যাবে না। কারণ যদি সন্দেহ করেন তাহলে সেখানে ওয়াসওয়াসা দিবে শয়তান। ইবলিস শয়তান তার চালাচামুন্ডা যারা রয়েছে সকলকে দুনিয়ার মাঝে ছড়িয়ে দেয়, সকলকে দুনিয়ার মাঝে ছড়িয়ে দিয়ে বলে যাও যাও যাও, ওই বনি আদমগুলোকে তোমরা ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজে লেগে দাও। প্রত্যেকটা চালাচামুন্ডা যখন দুনিয়ার মধ্যে বিচরণ করে, প্রত্যেকটা মানুষকে এক একটা ওয়াসওয়াসার মধ্যে ফেলে দিয়ে গুনাহের কাজের মধ্যে লিপ্ত করায় এবং দিন শেষে সেগুলো ওই ইবলিসের কাছে গিয়ে বর্ণনা করে শোনায়। বলে আমি অমুক লোককে দ্বারা মিথ্যা কথা বলাইছি, আর এক শয়তান বলে আমি অমুক লোক দ্বারা ওজনে কম দেওয়াইছি। বিভিন্ন ধরনের রিপোর্ট যখন পেশ করে শয়তান খুশি হয় না। শয়তান বলে না না, এগুলোতে কাজ হবে না। এমন সময় এক শয়তান এসে উপস্থিত হয়ে বলে আমি এক স্বামী স্ত্রীকে এমন ঝগড়া লাগাই দিয়েছি যে তালাক পর্যন্ত নিয়ে গেছি। শয়তান বলে এটা ঠিক করছে। এই জন্য তালাক পর্যন্ত যে নিয়ে যায় শয়তান দ্বারা খুশি হয়, আর তালাক পর্যন্ত যদি না যায়, ঝগড়া থেমে যায়, তো আল্লাহর আরশ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হচ্ছে উভয়ের কিছু দায়িত্ব, গাইডলাইন, যে গাইডলাইনের মাধ্যমে আমরা আমাদের দাম্পত্য জীবনকে সুখময় করতে পারি, দাম্পত্য জীবনকে আরও আনন্দময় করতে পারি, জান্নাতি একটা দাম্পত্য জীবন আমরা লাভ করতে পারি। এরপরে স্ত্রীদের কিছু করণীয় আছে, যেগুলো কোরআন হাদিস থেকে গাইডলাইন পাওয়া যায়। স্ত্রীদের কিছু করণীয়, যেগুলোর প্রতি স্ত্রীরা যদি গাইডলাইনগুলো নিতে পারে তাহলে তাদের দাম্পত্য জীবনকে সুখময় করে দিবেন কে? চিল্লা বলেন কে? আল্লাহ। 1 নম্বরে যে দায়িত্বের কথা বলা হয়েছে, প্রত্যেকটা স্ত্রী তাদের ঘরকে প্রশান্তির নীড় বানাবে। স্বামী যখন বাহিরে কাজকর্ম করে, স্বামী যখন বাহিরে কাজকর্ম করে ঘরের মধ্যে ফিরবে, তখন প্রত্যেকটা স্ত্রী যেন হাসি মুখে স্বামীকে বরণ করে নেয়। আমরা গাইডলাইন নিব বিশ্বনবী হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। যখন সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের দরবারে ঘুরতেন, বিভিন্ন ধরনের কষ্ট নির্যাতন সহ্য করার পর যখন বাসার মধ্যে ফিরতেন, তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে ঘরের মধ্যে এমনভাবে রিসিভ করতেন, আল্লাহ রাসূল বাহিরের সমস্ত পেরেশানি ভুলে যাইতেন। আমরা গাইডলাইন নিব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে। এমন এক প্রশান্তির নীড় ঘরের মধ্যে বানিয়ে নিয়েছিলেন
যে আল্লাহ রসুল বাহিরে সমস্ত ধরনের টেনশন পেরেশান থেকে ফিরে আসার পরে এমন একটা প্রশান্তি অনুভব করতেন ঘরের মধ্যে ফেরার পরে, যে প্রশান্তি আর কোথাও পাইতেন না। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আর আমরা এমন হয়েছি, আমাদের স্ত্রীরা এমন, স্বামী সারাদিন বাহিরে কাজকর্ম সেরে সমস্ত টেনশন পেরেশানি থেকে মুক্ত হয়ে বাসায় একটু শান্তির খোঁজে বাসায় আসে, আর আমরা বলি যে চাল নাই, ডাল নাই, অমুক নাই, তমুক নাই, এটা দরকার সেটা দরকার, বিভিন্ন ধরনের লিস্ট সামনে ধরায় দিই। তাহলে আপনার স্বামী আপনাকে মহব্বত করবে? আপনার স্বামী আপনাকে ভালোবাসবে? আছে না নাই? বিভিন্ন ধরনের লিস্ট সামনে হাজির করি না? স্বামীর থেকে চাবেন, ঠিক আছে, একটা সময় আছে, একটা সময় নিয়ে চাইতে হবে। বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে যদি শীতকাল হয়, একটু গরম পানির সামনে আগায় দেন, একটু গরম পানির সামনে আগায় দেন, একটু ফ্রেশ হোক। সারাদিন বাহিরে কেমন কাটলে একটু জিজ্ঞাসা করেন, ভালো মন্দ খোঁজ খবর নেন। এরপর আপনার চাওয়া পাওয়া আপনি তার সামনে প্রেজেন্ট করেন, এরপরে না আপনার চাওয়া পাওয়া সে পূরণ করে দিবে। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে 2 দিন হয়ে গেল তেল শেষ হয়ে গেছে, 4 দিন হয়ে গেল মরিচ শেষ হয়ে গেছে, বাজার করো না, খালি বাইরে ঘোরো আর ঘোরো, এক অভিযোগ সামনে দাঁড় করাইছে। তাহলে সে কি বাইরে থেকে সে ঘরের মধ্যে প্রশান্তি পাবে নাকি অশান্তি পাবে? চিল্লা বলেন, অশান্তি না শান্তি? তাহলে প্রথম নম্বর গাইডলাইন হচ্ছে প্রত্যেকটা স্ত্রী তাদের ঘরকে প্রশান্তির নীড় বানাবে। কারণ এই সমস্ত স্ত্রীর কারণেই বেশিরভাগ স্বামীরা হার্ট অ্যাটাক করে মারা যায়, ঠিক কিনা? এই জন্য ঘরকে প্রশান্তির নীড় বানাতে হবে। 2 নম্বর যে আমলটা করতে হবে, প্রত্যেক স্ত্রীর দরকার তাদের স্বামীকে আরো সাহসিকতা দান করা, এক্সপায়ার করা, মোটিভেশনাল করে তোলা, যেমনটি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা করে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম হেরা গুহার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের ওই সূরা আলাকের 5টা আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই 5টা আয়াত নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে চলে এসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনকে বলেন, ও আমার স্ত্রী, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার ভয় হচ্ছে। মা খাদিজাতুল কুবরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? আমি এমন একজন মানুষকে, আমি একজন ফেরেশতাকে দেখেছি, এমন এক লোককে দেখেছি যার পা হচ্ছে হেরা গুহায় আর মাথা হচ্ছে আসমানে। আমার বড় ভয় লাগতেছে, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার শরীর থরথর করে কাঁপতেছে, আমার বুঝি জ্বর এসে যাবে। মা খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলকে বলে, আপনি টেনশন করবেন না, আমার আল্লাহ আপনাকে কোনোদিন বেইজ্জত করবে না। যার ভিতরে এই পরিমাণ ভালো ভালো গুণগুলো রয়েছে, মানব সমাজমূলক কল্যাণমূলক কাজ করার যার মধ্যে এত গুণ রয়েছে, তাকে আমার আল্লাহ কখনো বেইজ্জত করবে না। এরকম সাহস যোগাইতেন মা খাদিজাতুল কুবরা, নিজের স্বামীকে সাহস দিতেন, মোটিভেশনাল করতেন। এই জন্য আমাদের মা বোনদেরকে বলবো যে আমাদের যাদের স্বামী রয়েছে, স্বামীদেরকে মোটিভেশন করবেন, সাহস দিবেন, সাহস যোগাবেন। 3 নম্বরে যে কাজটা করতে হবে, নিজের সতীত্বের হেফাজত করতে হবে। আমাদের মা বোন যারা আছেন, যাদের স্বামী হয়তো প্রবাসে থাকে, বিদেশে থাকে, অথবা চাকুরির জন্য এলাকায় থাকে না, বিভিন্ন এলাকায় থাকে, স্বামীর অবর্তমানে এই স্বামীর আমানত নিজের সতীত্ব হেফাজত করার দায়িত্ব আছে না নাই? যারা প্রবাসে থাকে, বিদেশে থাকে, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বামীরা চাকুরিজীবী আছে, এই স্বামীর ঘাম ঝরানোর টাকা যেগুলো আপনি ভোগ করতেছেন বাসার মধ্যে বসে থেকে থেকে, এই টাকাগুলো খেয়ে খেয়ে নিজের শরীরকে আরো তরুতাজা করে, সৌন্দর্য করে, ফেসিয়াল করিয়া, মেকআপ করিয়া নিজের দেবরের সঙ্গে টাঙ্কি মারতেছেন, তোমাদেরকে লজ্জা লাগে না? এই জন্য নিজের সতীত্বের হেফাজত করতে মা বোনদেরকে বলতে চাই।
স্বামী বিদেশে থাকে, স্বামী চাকুরি কেন ঢাকায় থাকে, সিলেটে থাকে, বাংলাদেশের বিভিন্ন পার্বত্য অঞ্চলে থাকে, স্বামীর অবর্তমানে আপনার লজ্জাস্থান, আপনার সতীত্বের হেফাজত দায়িত্ব আপনার নিতে হবে, ঠিক কিনা? 4 নাম্বার যে কাজটা করতে হবে, নিজেকে উপস্থাপন করতে হবে স্বামীর সামনে। কি করতে হবে? নিজেকে উপস্থাপন, প্রেজেন্ট করতে হবে। নিজেকে আকর্ষণীয় করে, নিজেকে সাজুগুজু করে স্বামীর সামনে উপস্থিত হতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমান দাম্পত্যগুলোর যে অবস্থা, যদি কোথাও বিয়ে বাড়ি অনুষ্ঠান থাকে, যদি কোথাও কোনো আকিকা, কোনো বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার জন্য যদি বলা হয় যে তাড়াতাড়ি রেডি হও, তাহলে ঘর থেকে আওয়াজ আসে যে 5 মিনিট দাঁড়াও। দেখা যায় 5 মিনিট করতে আধা ঘন্টা লেগে যাচ্ছে, অথচ তার সাজুগুজুই শেষ হয় না, ঠিক কিনা? এ কথা বলেন, ঠিক কিনা? সাজুগুজুই শেষ হচ্ছে না। আর স্বামী যখন দিন শেষে কাজ করে বাসায় ফিরে, তখন তার স্ত্রীকে কাজের বুয়া হিসেবে পায়। শরীর থেকে পেঁয়াজের গন্ধ, শরীর থেকে দেখা যায় রসুনের গন্ধ, শরীর থেকে ধোঁয়ার গন্ধ, আছে না নাই? অথচ স্বামীর জন্য যদি কোনো স্ত্রী, কোনো মা বোন যদি সাজুগুজু করে, যেই পরিমাণ সময় ব্যয় করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় সব লিখে দিবেন। আমরা সাজুগুজু করি বাহিরে যাওয়ার জন্য, নিজের স্বামীর সামনে একটু সাজুগুজু করব, নিজের স্বামীর সামনে একটু প্রেজেন্ট করব নিজেকে, এইটা আমরা করতে চাই না। নিজের স্বামীর জন্য যদি কেউ সাজুগুজু করে, তাহলে তার আমলনামায় সব লিখে দেবেন কে? আর যদি দেবরের জন্য সাজুগুজু করেন, পাশের বাসার ভাইয়ের জন্য সাজুগুজু করেন, এলাকার যুবকদের জন্য সাজুগুজু করেন, তাহলে আমলনামায় গুনাহ লিখে দেবেন কে? এই জন্য সাজুগুজু করতে হবে কার জন্য? নিজের স্বামীর জন্য। এরপরে যেই গাইডলাইনটা আপনাদেরকে দিব, সেটা হচ্ছে স্বামীর প্রাধান্য, স্বামীর মতকে প্রাধান্য দিতে হবে, স্বামীর সৌন্দর্যতাকে প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা? স্বামীর সৌন্দর্য, স্বামীর চয়েসটাকে প্রাধান্য দিতে হবে, স্বামীর পছন্দটাকে অগ্রাধিকার দিতে হবে। যদি আপনার পছন্দ নাও হয়, এরপর স্বামী যেটাকে পছন্দ করে সেটাকে আপনাকেও পছন্দ করতে হবে। এই হচ্ছে স্ত্রী কিছু করণীয়। শুধু কি মেয়েদের করণীয় আছে নাকি ছেলেদেরও করণীয় আছে? আমাদের করণীয় সম্পর্কে জানা দরকার আছে না নাই?